এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। গ্রামীণ রোজগার যোজনায় যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের বা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। দেখো এমপ্লয়মেন্টটা কিসে হচ্ছে, গ্রামীণ রোজগার সহায়ক আন্ডার NRGS এর জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, জব কার্ডের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে দুটি। কয়টি ভ্যাকেন্সিতে? দুটি ভ্যাকেন্সিতে হবে, গ্রাম পঞ্চায়েত অফিসে হবে রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো দেখো এখানকার যে এখন গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কি দেখব? কোয়ালিফিকেশান, তারপর দেখব বয়স, কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, আবেদনের শেষ দিন, এবং হচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, সম্পূর্ণ তথ্যটা আমরা দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো মেন ভ্যাকেন্সি হচ্ছে দুটি। 2 নম্বর, গ্রাম পঞ্চায়েত কোথায় রিক্রুটমেন্ট হবে? ইসাপুর 2 এবং জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, ইসাপুর 2 নম্বর এবং জলেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে হবে রিক্রুটমেন্ট। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। কিসে? সায়েন্স অথবা বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল বিভাগে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে। আর ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং মিনিমাম 55% নাম্বার পেয়ে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটারের ট্রেনিং কোর্স থাকলে ভালো হয়, মিনিমাম 6 মাসের কোর্স থাকতে হবে। আর বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এটা হচ্ছে 26/5/2025 অনুযায়ী। রেসিডেন্ট কোথাকার হতে হবে? রেসিডেন্ট অবশ্যই গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের রেসিডেন্ট হতে হবে। গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের রেসিডেন্ট হতে হবে। আর হচ্ছে এখানে বেতন দেওয়া হবে 12,000 টাকা মান্থলি। অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই যে করবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। কিসের? সেলফ অ্যাটেস্টেড ফটোকপি থাকতে হবে, হায়ার সেকেন্ডারির মার্কশিট, তারপর হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেটের জেরক্স, তারপরে সাথে রাখতে হবে কম্পিউটার নলেজ সার্টিফিকেট, ভোটার আইডি অর ইপিক, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড। রেসিডেন্টটাকে কিন্তু অরিজিনাল আগে দিতে হবে অবশ্যই। ফরম্যাটের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিশন কোথায় করতে হবে? দেখো অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট হচ্ছে 26/5 থেকে 9, অর্থাৎ 26 তারিখ থেকে 9 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সেটা স্যাটারডে অর্থাৎ শনিবার, রোববার এবং অন্যান্য ছুটির দিন বাদে। কোথায় করতে হবে জমা? ড্রপ বক্স যে রয়েছে গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লক, সেই ড্রপ বক্সে জমা করতে হবে। তারপর কি হয়েছে, অন্যান্য পদ্ধতিতে যদি কেউ ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ার সার্ভিস বা ইমেল মারফত দেয় তাহলে সেটা ক্যান্সেল হবে। প্রসেস সিলেকশন কি? প্রসেস সিলেকশন সম্পূর্ণটা মেরিট বেসড সিলেকশন হবে। যদি এখানে কোনো ভুল তথ্য কেউ দেয় তাহলে তাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 9 জুন 2025। আর কি কি কন্ডিশন রয়েছে অ্যাপ্লিকেশনের? টার্ম অ্যান্ড কন্ডিশন। 1 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই সম্পূর্ণ যোগ্যতা থাকতে হবে। যদি অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে তাহলে ক্যান্ডিডেট স্যার হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হবে। তারপর হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই ভেরিফিকেশান করতে হবে অরিজিনাল ডকুমেন্টের সাথে পরবর্তীতে। তারপর যেগুলো যোগ্যতা রয়েছে সেগুলো তো রয়েছেই, কিন্তু এখানে কিন্তু কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। তারপর চলো আমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখি। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমরা যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। আর দেখো অ্যাপ্লিকেশনটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এদিকে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা সেটে দিতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো ক্যান্ডিডেটের নাম, তোমার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, জেন্ডার, লিঙ্গ, তারপর হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখে দিতে হবে পিনকোড নাম্বার সহ। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই থাকতে হবে, ইমেল আইডি, ইপিক নাম্বার কিন্তু দিতে হবে। তারপর দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বায়োডাটার মতো সিস্টেম করা রয়েছে সেটা দিবা। কম্পিউটার নলেজ, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারির সম্পূর্ণ তথ্য,
তারপর রয়েছে ডিক্লারেশনের পরে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেটে কিন্তু গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের ড্রপ বক্সে জমা করতে হবে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।